হ্যালো এভরিওয়ান। আমি আবার আর একটা ছোট্ট টিপস নিয়ে প্রেগন্যান্সি রিলেটেড তোমাদের সামনে চলে এসেছি। অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আমরা ট্রাই করছি কিন্তু না কনসিভ হচ্ছে না। এবার দেখো, যারা ওয়ার্কিং উমেন কিংবা যাদের নানা ধরনের পারিবারিক চাপ থাকে কিংবা অন্যান্য চাপ থাকে, প্রত্যেক দিন তো ট্রাই করা পসিবল না, রাইট? তো তারা যখন করে সেই টাইমটা হয়তো ঠিক টাইম হয় না। তো আমরা কি করে বুঝবো যে কখন আমাদের ট্রাই করা উচিত? খুবই সিম্পল। আমরা যেরকম প্রেগনেন্সি কিট কিনি টেস্ট করার জন্য, সেরকম ওভ্যুলেশন কিট পাওয়া যায়। হ্যাঁ, এখন খুব ইজি পাওয়া যায় অ্যামাজনে। ইন্ডিয়াতে যারা দেখছো তারা নেটে যে কোনো একটা অনলাইন থেকে পেয়ে যাবে, আর যারা বাইরে থাকো তারাও পেয়ে যাবে, ইজিলি স্টোরেও পাওয়া যায়। তো সেই ওভ্যুলেশন কিট এই যে এরকম দেখতে হয়। আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করছি সেজন্য উল্টো লেখা দেখতে হতে পারে। ওভ্যুলেশন কিট এটা এখানে সাউথ কোরিয়াতে 5,000 দাম নিয়েছে। এই ওভ্যুলেশন কিটটা ঠিক তোমার পিরিয়ডস শেষ হওয়ার পরে, যখন তোমার পিরিয়ডসটা শেষ হয়ে গেল তারপর থেকে, যেমন আমরা প্রেগন্যান্সি টেস্ট করি ইউরিনটা কালেক্ট করে সেটা ডিপ করে দেখবে যে তোমার দুটো দাগ আসছে কিনা। যদি দুটো দাগ আসে তাহলে হ্যাঁ, তোমার ওভ্যুলেটেড পিরিয়ড শুরু হয়ে গেছে, তোমার ওভ্যুলেশন শুরু হয়ে গেছে, তুমি ওভ্যুলেটেড। এইবার তুমি সেটাকে ট্রাই করতে পারো। বাদবাকি দিনে ফালতু ট্রাই করে বেবির জন্য অবভিয়াসলি স্যাটিসফ্যাকশন আলাদা জায়গায়, বেবির জন্য ফালতু ট্রাই করে ট্রমাটাইজ হওয়ার কোনো মানে নেই। আহ, এইভাবে ওভ্যুলেশনের ডেট সিলেক্ট করে তারপরে যদি ট্রাই করো, তাহলে এই যে টেনশনটা যে আমরা ট্রাই করছি কিন্তু হচ্ছে না, তো প্রপার টাইম জেনে যদি ট্রাই করা যায় তাহলে অবশ্যই সেটা কাজে দেবে, আমার এটা মনে হয়। আর অনেকেই এটা ট্রাই করে ভালো রেজাল্ট পেয়েছে, ইনফ্যাক্ট আমিও ট্রাই করে ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদেরকে সাজেস্ট করলাম। যদি এরকম আরও ভিডিও তোমরা চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো, আর আমার সাথে থাকো। কমেন্ট করে তোমাদের প্রশ্ন জানাতে পারো। বাই বাই।